তুমি কেন জবাব করতে গেলে স্বামী রে? তুমি কেন জবাব করতে গেলে স্বামী রে? ও স্বামী, তুমি কেন জবাব করতে গেলে স্বামী? আমার তিনটা ভাই, আমার একটা ভাইয়া বিয়ার করতে চলছে স্বামী রে। তুই কি করলি স্বামী রে? আমার জামাতের বুট দেওয়া দরকার নাই। আল্লাহ রে, তুমি কি করলা স্বামী? এখন তোমার এক বেলা ভাত কে খাওয়াবে? তোমার এক বেলা ভাত খাও। তুমি কি করলা রে? দেখো, যারা ওর কথা শুনছো ওকে বাড়ি ঘর হয়ে গেছে, শুধু তোমরা তিনটা ভাই ওকে কথা শুনো নাই, তার জন্য তোমাকে এই লালত। কারো বাড়ি ভাঙে নাই, আলামিন কাউসার রাহের কারো বাড়ি ভাঙে নাই, শিমুলের বাপের বাড়ি ভাঙে নাই, কালেকের বাড়ি ভাঙে নাই, শুধু তোমরা তিনটা ভাই বাড়ি ভাঙছে। হ্যাঁ, আমি কই তোমরা না চাই, তোমরা কার কিছু তো কিছু যাও না, জামাতে যাও না, চলো শুধু জামাতে মিছিটা করা চলে আমরা কিসের জন্য? যে আপনাদেরকে এইমাত্র যে ভিডিওটা দেখাইলাম, এই ভিডিওটা কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদদের প্রভাব পড়েছে। এখানে এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে আমরা কেন রাজনীতিতে ইনভলভ হই না। আমার বাবা আমাকে বলে, আমার ভাইকে বলে যে আমরা রাজনৈতিক কোনো নেতার পিছনে যাই না কেন, আমরা বাড়িতে বসে থাকি কেন, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত হই না কেন, মানে এরকম কথা বলে। তারপর অনেকে আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেক ভালো ভালো রাজনৈতিকবিদদের সাথে উঠা বসা করে, চলাফেরা করে। তো আমরা কেন যাই না? আমরা কিন্তু এই কারণে যাই না, আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশটাতে আমরা যদি কোনো রাজনৈতিক দলের পিছনে ছোটাছুটি করি, ঘোরাঘুরি করি, কোনো দলকে সাপোর্ট করি, আর সেই দল যদি উঠতে পারে তাহলে তো আমরা বাঘ, আর যদি না উঠতে পারে তাহলে তো ওই যে শিয়াল আছে, শিয়ালের মতো 5 বছর গর্তে ঢুকে থাকতে হয়। বাংলাদেশের রাজনীতি হচ্ছে এরকম একটা অবস্থা। যারা আমাদের মতো সাধারণ ফ্যামিলির মানুষ আছেন তারা কখনো রাজনীতিতে জড়িত হবেন না। আপনি সাপোর্ট করেন, মনে মনে থাক, ভালো লাগে, ভালো যোগ্য দেখে ভোট দেন। এই যে ঘটনাটা যে ঘটছে, যে 3 ভাইয়ের বাড়ি কোপায় দিছে, কারা কোপাইছে? কোনো রাজনৈতিক দল কোপায় নাই, কোপাইছে রাজনৈতিক দলের যে কর্মীগুলো আছে সেখান থেকে কিছু সংখ্যক মানুষ আছে উৎখাট, তারাই কোপাইছে। সবাই কিন্তু এরকম উশৃঙ্খল না। আমি মনে করি প্রত্যেকটা দলই বাংলাদেশের ভালো চায়, আর বাংলাদেশের ভালো চায় বলেই তারা দেশের রাজনীতি করে এবং তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সাপোর্ট করে। একটা দল কিন্তু সাপোর্ট ছাড়া কোনোদিনই উঠতে পারে না। আর সেখানে ভালো মন্দ মানুষ আছে, তবে এই ভালো মন্দ মানুষগুলোর জন্য আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা জিনিসটা নাই। একটা দল আপনি সাপোর্ট করেন, আমার দলটা উঠলো, আমি আপনার উপরে অত্যাচার করলাম, জুলুম করলাম, এটা কিন্তু মানে একটা প্রচলন হয়ে গেছে বাংলাদেশে। আর সেই ভয়ঙ্কর প্রচলনটাই আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা কিন্তু সবাই বাংলাদেশি, একই দেশে থাকি, এমনও হয় একই মায়ের পেটের ভাই, দুইজন দুই দল করে, কিন্তু তারা হিংস্র হয়ে ওঠে। এরকম হিংস্র না হয়ে আপনারা যদি এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান, দেখেন প্রতিদ্বন্দ্বী ছাড়া কেউ কোনোদিন প্রতিযোগিতা করতে পারে না। আপনারা যদি প্রতিদ্বন্দ্বীদেরকে ধ্বংস করে দেন তাহলে কিন্তু আপনারা প্রতিযোগিতা করতে পারবেন না, আর তাহলে আপনাদের জয় এবং পরাজয় কোনোটাই থাকবে না। তাই বলি, অবশ্যই আপনারা কেউ কারো উপরে এমন কোনো নির্যাতন করবেন না যেই নির্যাতনের জন্য জাতি আপনাদেরকে আঙুল তুলে বলে যে এই দলটা ভালো না, এটা ভালো না, সেটা ভালো না। আমি তাদেরকে বলি, যারা আমার মতো সাধারণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন তারা যেন কোনোভাবেই কোনো রাজনীতির সাথে জড়িত না হন। কারণ রাজনীতির সাথে জড়িত হওয়াটা, মনে করবেন আপনি আপনার ভবিষ্যৎটাকে নষ্ট করলেন, আপনি আপনার স্বাধীনতাটাকে নষ্ট করলেন। এমনটাই বাংলাদেশে রাজনীতির সাথে জড়িত হওয়াকে আমি মনে করি আর কি। আমি যা দেখলাম আমার এই ছোট্ট জীবনে, আমি যা দেখেছি সেটা থেকেই বললাম। আপনি যদি কোনোভাবে কোনো রাজনীতির সাথে জড়িত না হন তাহলে কিন্তু আপনার শত্রু থাকবে না। আর সেই কারণেই আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। এই ভিডিওটা কিন্তু জনস্বার্থে বানালাম, কোনো দলকে ছোট বড় করার জন্য আমি বানাই নাই। আর এখানে কে কাকে মারলো এটা নতুন কিছু না, আমরা দেখে আসতেছি যেই দলই নির্বাচিত হয়েছে তারা অপর বিরোধী দলের উপরে অত্যাচার জুলুম করেছে, এটা আমরা দেখেছি, এটা নতুন কিছু না। আর তাই আপনারা কেউ এমন কোনো কাজ করেন না যে দল ক্ষমতায় গেছে বলে আরেকজনের উপরে জুলুম করবেন, এটা করেন না। এটা করলে কিন্তু আপনারা জয়ী হতে পারবেন না, আপনাদের পরাজয় হবে। কারণ জুলুমকারী কোনোদিন জয়ী হতে পারে না, পরাজিত হয়। জুলুমকারী হবেন না, আপনারা দেশটাকে সুন্দরভাবে চালান, আপনারা এগিয়ে যান। যে আপনাদের বন্ধু ছিল তার সাথেও ভালো ব্যবহার করেন, যে আপনাদের প্রতিদ্বন্দ্বী ছিল তার সাথেও ভালো ব্যবহার করেন, তাহলেই এই দেশটা, সমাজটা সুন্দর হবে। এই পৃথিবীতে আমরা চিরদিনের জন্য আসিনি, এই পৃথিবীতে আমরা এসেছি ক্ষণিকের জন্য। হয়তোবা কারো সময় 10 বছর, 20 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর,
তারপরে না। আজ থেকে 100 বছর পরে আপনি যদি কল্পনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় পৌঁছাবেন 100 বছর পরে। আর তাই আমি আপনাদেরকে এইটুকু রিকোয়েস্ট করে গেলাম এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দিন যারা ভালো মন মাইন্ড নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চায়। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।